এই যে মল্লিকা রেডি করছে আর ওইদিকে আরতি হচ্ছে আমাদের। আর আজকে হবে পোয়া। পোয়া হচ্ছে এই যে চিড়ে দিয়ে পোয়া। আর রেডি করছে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা, আলু দিয়ে আজকে বানাবে। আর এই যে বাদাম আছে, বাদাম দিবে। আর আরতির কাছে যাই এখন। এখন এই যে চিড়ে ভিজিয়ে রেখেছে, ঠেকায় ধুয়ে নিয়েছে। চিড়েগুলো ভিজে গেছে আর ধুতেই। আর এখানে বাদাম ভাজা করছে। বাদাম ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপর এগুলো আলু, তেলের মধ্যে আলু দিবে। না, আলু নাই, এটাই দেখি মল্লিকা আলাদা টাইপের বানায়। আর আমি এখন বানাইনি পোয়া, মল্লিকাই বানায়। আর মল্লিকা খুব ভালো বানায়, যে এই টিফিনটাই বানায় সব ভালো হয়। বাল্যভোগটা এখন বাদাম ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছে। তুলে তারপরে বাকি ভাজবে কি এতগুলো কড়ি পাতা দিয়ে দিচ্ছে। এখন দিচ্ছে গোটা সরষে, কারি পাতা, গোটা সরষে। তাহলে আলু দিবে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো। তো বন্ধুরা, এই যে মল্লিকা পোয়া বানাতে বানাতে হচ্ছে যে আমি যে আর দেখাতে পারিনি। আমি আরতির কাছে চলে গেছিলাম। তুলসী আরতি হলো, গুরু আরতি হলো, সেখানেই ছিলাম। আর এ বানিয়ে নিচ্ছে। তো ওই তো কড়ি পাতা দিয়েছিল, গোটা সরষে, তারপরে আলু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, তারপরে পোয়া দিয়ে দিচ্ছে একটু নাড়াচাড়া করে। পোয়া দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়েছে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে না কি জানি। কিন্তু তারপরে বাদাম বাদাম সব দিয়ে যে নাড়াচাড়া করে ধনেপাতা, লেবু, চিনি সব দিয়েছে। এই যে লেবুর রস আর চিনি আর সব দেওয়া হয়ে গেছে। চিনি একটু দিতেই হবে পোয়াতে। আর এখন গোপীনাথের ভোগ নিবেদন করা হবে। তো বন্ধুরা, আমাদের সকালের বাল্যভোগ নিবেদন করা গেছে। এখন এই যে ভোগ দর্শন করে নিন। আজকে দেওয়া হয়েছে পোয়া, জল। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। আর এখন ভোগ উঠিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের সকালের ভোগ সব সকাল থেকে যেগুলো ভোগ নিবেদন করা হয়েছিল এখন দেখিয়ে দিচ্ছি। সকালে ভোগ নিবেদন করা হয়েছিল শীতল ভোগে শক্কর পাড়ে। আর এখানে ফল দেওয়া হয়েছিল, পেয়ারা, কলা, তরমুজ। আর এখন বাল্যভোগে দেওয়া হয়েছিল পোয়া, চিঁড়ের পোয়া। তো এইগুলো সব এখন সকালের হয়ে গেছে। তোমাদেরকে শুধু শীতল ভোগটাই দর্শন করানো হয়নি, বাল্যভোগটা দর্শন করে দিচ্ছি। এখন শীতল ভোগটাই যে দেখিয়ে দিলাম যে ভোগ নিবেদন করা হয়েছিল এটা। এখন সবাই প্রসাদ পাবো। এখন হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটু আরতি দর্শন করিয়ে দিচ্ছি সকালে। তারপরে আজকে টিফিন হয়েছিল পোয়া, বাল্য প্রসাদে ছিল পোয়া। সব প্রসাদ পেয়ে এখন জব হচ্ছে, সবাই বসে জব করছে। আমারও জব হয়ে গেছে। আমি এই সকালে মানে একটু বেশি জব করতে পারিনি, মানে সেবা থাকে তো, সেই জন্য একটু জব করে রেখে দিই। আর ভোগ রান্না হয়ে গেলে তারপর আবার বসে বসে বেশি করে জব করা হয়। বিকেলে জব হয়, যখনই টাইম পাই তখনই জব করি। তো এখন হচ্ছে যে জব হয়ে গেছে আমার, এখন উঠে ভোগ রান্না করতে যাবো রান্নাঘরে। আর আজকে মানে কী রান্না হবে এখনও ভাবিনি। কলাই ভিজিয়ে রেখেছি, আজকে কলাই ভিজিয়ে রেখেছি। সেই কলাইগুলো লোবিয়া বলে, সেই কলাইগুলো দিয়ে একটা রসা হবে। আর কি হয় দেখি, রান্নাঘরে গেলেই জানা যাবে। ফ্রিজে তো ভর্তি আছে সবজি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সবজি রান্না করতে বসতে পড়েছি। কি রান্না হবে লাউ শাক আছে, আমি জানিনি। লাউ শাক, এই যে লাউ ডাঁটা চচ্চড়ি হবে। আর ডাঁটাই হয়ে যাচ্ছে তো আজকে। লাউ ডাঁটা হচ্ছে, আবার সজনে ডাঁটা। এই যে মোটা মোটা সজনে ডাঁটা এনেছিলাম, একদিন ঝাল হয়েছিল। আর এই কটা আছে, এগুলো কলাই দিয়ে হবে। আর এই যে লোবিয়া কলাইটা হচ্ছে, লোবিয়া বলে কলাইয়ের নাম, শুনলে হাসি পাবে, লোবিয়া।
তো লোবিয়া ওই কলাইটা একদিন হচ্ছে যে এমনি ঘুগনির মতন বানিয়েছিলাম, সেটা অতটা সবাই পছন্দ করেনি। যেইটা আমরা রান্না করি নারকেল দিয়ে সজনের আটা দিয়ে রসা, আর এইটা সবাই পছন্দ করে। কেন কি আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ঘুগনির মতন বানাতে, তো ঘুগনির মতন আমি বানিয়েছিলাম। সেইটার থেকে এই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে, বড় বড় আলু আমান্য করে, আর ওই কলাই দিয়ে নারকেল দিয়ে রসাটা দারুণ লাগে। রুটি দিয়েও ভালো লাগে আর অন্য দিয়েও ভালো লাগে, তো সেই জন্য এইটাই হবে। আর লাউ শাক হচ্ছে ডাঁটা, আর ভাজা একটা কিছু হবে। ঠিক এই যে ভোগ রান্না হচ্ছে, মল্লিকা আজকে আড়ি ধরেছে। মল্লিকা বললো আমি এইটা বানাবো, এই যে কলাইটা, এই লোবিয়াটা ভিজিয়ে, মানে একটা কুকারে সিদ্ধ, একটা সিটি দেওয়া হয়েছে, একটা সিটি করলেই হয়ে যায়। আর এই কলাইটা দিয়ে, আর এই ডাঁটা, এই যে মোটা মোটা ডাঁটা একদম, এগুলো ভাজছে। আর এই যে আলু, বড় বড় করে আলু পিস করা হয়েছে, ওইগুলো দিয়ে হচ্ছে রসা করবে। আর আমি ওইদিকে লাউ শাক বসিয়েছি। আমাকে আজকে বললো লাউ শাকটা রান্না করতে, আর সে আজকে এইটা রান্না করবে। আমি রান্না করি, একদিন বানিয়েছিল এই রান্নাটা, খুব ভালো হয়েছিল। তো আজকে আবার আড়ি ধরছে, বলছে আমিও রান্না করবো। আর এই যে লাউ শাকটা একদম দেশি দেশি লাউ শাক। এটা আমি একদিন এই যে আমাদের এখানে সামনে বাজার, সকালে গিয়েছিলাম আর দেশি লাউ শাক পেয়েছিলাম, তো সেই জন্য নিয়ে নিয়েছি এগাঁটি। আর এইটা চচ্চড়ি হচ্ছে। আর হবে উচ্ছে আলু ভাজা, উচ্ছে অল্প ছিল, উচ্ছে আলু ভাজা হবে। আমি লাউ শাকটা রান্না করছি। আর এইদিকে মল্লিকা এই যে মশলার মধ্যে দিয়েছে তেল, তারপরে একটু একটা গোটা গরম মশলা দিয়েছে, এলাচ একটা, দারচিনি একটু, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হিং, কারি পাতা সব দিয়ে ফোড়ন দিয়েছে, তেজপাতা সব দিয়ে আদা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভেজে ভেজে এখন গুঁড়ো মশলা দিবে। এখন গুঁড়ো মশলা দিয়ে তারপরে ওইদিকে টমেটো আর নারকেল পেস্ট করা আছে সেইটা দিবে, জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু সব দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ একটু সব দিয়ে দিবে। আর নারকেল আরে সব বাটা হয়ে গেছে। নারকেল, দুটো টমেটো, ছোট ছোট দুটো টমেটো বেটে পেস্ট করে রেখেছে, সেইটা তারপরে দিবে। এই যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে টমেটো আর নারকেল, এইটা হচ্ছে বেটে রেখেছিল, এইটা দিয়ে দিচ্ছে। এর মধ্যে শুধু টমেটো নারকেল দিয়ে আছে, আর কিছু নেই। এক ছিয়া বড় ছিয়া, এক ছিয়া নারকেল আর দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে এটা মশলার সাথে ভালো করে কষে নেবে। এদিকে রান্না হচ্ছে। আর একটা ভুট্টা পড়েছিল, আমি বলি ভুট্টাটা কি হবে, আর ভুট্টাটা পড়ে আছে, পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে। একটা গোটা ভুট্টা এনেছিলাম, তা সেইটাকে বটিতে এরকম করে মানে অর্ধেক করে কুচিয়ে নিয়েছি, গোটা গোটা রাখিনি, মানে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটো দিচ্ছি, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি সব দিয়ে দিচ্ছি। আর ভুট্টার পকোড়া হবে আজকে, বাদে 1 বছরের বেশি হয়ে গেল ভুট্টার পকোড়া হয়নি আমাদের। কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এক হাতে ফোন ধরে করছি, ওই জন্য লবণটা আন্দাজ করে দিয়ে দিলাম। মল্লিকা দাও না গো একটু একটু গুঁড়া মশলা, আমি এক হাতে করে দিতে পারিনি, একটু একটু গুঁড়া মশলা দিলাম, জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু, হলুদ দিয়ে দাও, আর লঙ্কার গুঁড়ো একটু, আর কিছু না। তারপরে বেসন দেবো, বেসন দিয়ে একটু চিনি, হ্যাঁ একটু চিনি দিতে হবে। দুধটা এমনিতেই মিষ্টি লাগে, একটু দিয়ে দিলেও হবে চিনিটা দিলে স্বাদ হয়। আর একটু হিং দিতে হবে ব্যাস। যে লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি উচ্ছে আলুটা ভাজবো। আর মল্লিকা এইখানে এখনও রান্না করছে এই ডাঁটাটা, এই মশলা কষে ডাঁটা আলু দিয়ে দিচ্ছে, তারপরে জল দিয়ে তারপরে রসাটা করবে, কলাইগুলো তারপর দিয়ে দেবে। আমার হয়ে গেছে এখানে। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ি হচ্ছে 2 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেসন দিচ্ছি 3 চামচ। আর দিয়ে দেবো ময়দা। এই পকোড়ার মধ্যে চালের গুঁড়ি ময়দাটা দিতেই হবে, নালে এই ভুট্টার পকোড়াটা মুচমুচে হবে না। আর এই যে দিয়ে দিচ্ছি, যদি কম পড়ে একটু বেসন হোক ময়দা হোক দিয়ে দেবো, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেবো। জল লাগলে একটু একটু জল দিয়ে মাখিয়ে নেবো। যে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা এখন একটু পরে ভেজে নেবো। আর এরপরেই হয়ে গেলে ভোগ নিবেদন করা হবে। এখন 11টা বাজে, আর আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভোগ রান্না। 11টা সাড়ে 11টার মধ্যে ভোগ নিবেদন করা হয়ে যায়।
আর ভগবানকে তাড়াতাড়ি ভোগ নিবেদন করতে হয় 12টার আগে, মানে 12টার পর ভোগ নিবেদন করা উচিত নয়। আর পকোড়াটা বানাচ্ছি, তোমরা হয়তো অনেকে হয়তো ভাববে যে পকোড়ায় কপুর হচ্ছে তো খাওয়া বেরি, এখন তেল তেল জিনিস মশলা জিনিস তো তাকে দেওয়া হবে না, ভগবানকে দেওয়া হবে, ভগবানকে দেওয়া হবে, সেই জন্য পকোড়াটা হচ্ছে। পকোড়াটা করতাম নি, ভুট্টাটা তো একরকম হয়ে যাচ্ছে বলে অনেকদিন ধরে পড়ে আছে, এমনি সেকে ভুট্টাটা খাওয়ার জন্য আনা হয়েছিল, আর কেউ খায়ই নি, আমি পকোড়াই করে নিই আর পুদিনার চাটনি দিয়ে হয়ে যাবে খাওয়া। এতটাই গরম পড়েছে কি বলবো, পুদিনা গাছ, সেই জন্য পুদিনার চাটনি করব, আর পুদিনাগুলো একবারে সব তুলে নেবো, কাটিং করে নেবো। যাই হোক, কুমড়া গাছগুলো উঠছে এখন, আমি এগুলো লাউ গাছ ভেবেছিলাম, লাউ চারা ভেবেছিলাম, এগুলো কুমড়ো গাছ। তো এইগুলো যাই হোক একটু একটু হয়েছে, আর হবে কি তার ঠিক নেই, সার দিলে হয়তো ভালোভাবে হবে। আর পুদিনা গাছগুলো এই যে এরকম কাটিং করে এই পাতাগুলো সব তুলে নিয়ে আজকে চাটনি বানিয়ে নেব। আর এই যে গরম কীরকম রোদ বাইরে, বাপরে এত রোদ বাইরে। এই যে অর্ধেকগুলো তুলেছি, এখনো অর্ধেক আছে, এই যে এতগুলো পুদিনা পাতা তুলেছি, এগুলো ভালো করে পাতাগুলো নিয়ে নেব। আর যখন নতুন নতুন হয়েছিল এত এত ভালো হয়েছিল কি বলবো, পেকে যাচ্ছে গরমের জন্য কীরকম হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন ছাঁচ বানাবো, এই যে দই নিয়ে নিয়েছি, দই ছাঁচ বানালে দই অল্পই লাগে, ছোটো বাটির 1 বাটি দই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেগুলো লাগবে। এটা বিট লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, এমনি লবণ, আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প, দিয়ে এখন এইটাকে ভালো করে গুলে নিতে হবে। এরকম করে গুলে নিতে হবে, আগে প্রথমে জল দেওয়া যাবে না, জল দিলে এই ডালাটা রয়ে যাবে। আর তোমরা এর মধ্যে ধনে পাতা আরে দিতে পারো, ধনে পাতা পুদিনা পাতা, আমি ধনে পাতা আজকে দিইনি, ধনে পাতা দিলে ভালো লাগে, তো আমার ছেলে আবার পছন্দ করেনি ধনে পাতা ছাঁচে দিলে, তো সবজিতে দিলে পছন্দ করে। তো এইভাবে গুলে নেবো, গুলে তারপরে জল আন্দাজ করে দিয়ে দেবো। আর ছাঁচটা এইভাবে গুলার পর আর গ্লাসে এরকমভাবে উলট পালট করতে হবে, যতবার মানে এইভাবে বানাবে ছাঁচ তবে ভালো হবে। এই যে লোবিয়ার রসাটা একদম রেডি হয়ে গেছে, লোবিয়াগুলো কত সুন্দর লাগছে। আর এইদিকে মল্লিকা ভুট্টার পকোড়াটা বানাচ্ছে, ভুট্টার পকোড়াটা হয়ে গেলেই তারপরে আমার সব হয়ে গেছে, ভোগটা জোগাড় করবো, 11:30 বেজে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে যে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, আজকে হলো বৃহস্পতিবার, আমাদের গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন। থালাতে অন্য দেওয়া হয়েছে শসা, উচ্ছে আলু ভাজা, ভুট্টার পকোড়া, জল, এখানে ছাঁচ, তারপরে এই যে লোবিয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে রসা, এখানে আছে মিষ্টি, গোলাপ জামুন, পুদিনার চাটনি, ধনেপাতা পুদিনা, আর লাউ শাকের চচ্চড়ি। তো আজকে এইটাই স্পেশাল রাজভোগ গোপীনাথের। আর এই যে গোপীনাথের সুন্দর সিংহার। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, আর আমাদের প্রভু এই রুমে গেছে, প্রসাদ পাচ্ছে, সে আরামসে বসে আজকে ঘরে আছে বলে প্রসাদ পাচ্ছে আরামসে। সবাই চলে এসো, আজকে অনেক কিছু হয়েছে স্পেশাল। আজকে পুদিনা চাটনি দিয়ে ভুট্টার পকোড়াটা আগে পাক, গাছের পুদিনা, পকোড়াটা দারুণ হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, যাবো একটু, বহু ঘরে আছে, তাকে নিয়ে একটু হাঁটতে যেতে হবে। তো এখন কদিন তো হাঁটেনি বলতে ওই তো কারখানায় চলে যেত আর ট্রেনে যায়, আর হাঁটবে কোথা থেকে, হাঁটতো একটু আধটু, তো সেই হাঁটা আলাদা। আর এমনি যে সকালে একটা হাঁটতে হয় জগিং করে যারা, সেইটা একটা আলাদা, বিকেলে একটা আলাদা। তো এখন নিয়ে যাব একটু, সে এখন পাঠ করছে, তা পাঠ হয়ে গেলে তারপরে নিয়ে যাবো। নিবেদন করা গেছে বিকেলে গল্প, এখন হচ্ছে যে পাঠ করছে, পাঠ হয়ে গেলে নিয়ে যাব। আর কি গরম, এত গরম, এই যে পাখা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এসি চালু করি, কারণ এসি চালু করিনি, এসি খারাপ তো লাগানো হয়নি। হলে এসি হলেরটা ঠিক আছে, বাকি সবগুলো ঠিক আছে, এই রুমের এসিটাই খারাপ। তো এখনও কালকে এসি আনতে যাবো,
বেশি কিনতে যাবো কালকে, ছেলে কালকে দেখি ছেলেকে নিয়ে যাব। আর আজকে যে একটু গার্ডেনের দিকে যাই, সেখানে ঘুরে রাউন্ড মানে হেঁটে এসেছি। তো এখন হচ্ছে যে একটু প্রভুর সঙ্গে অনেক দিন পর কীর্তন করে নিই, আর কীর্তন করে তারপরে হাঁটতে যাবো। जय 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 श्री श्री गुरु गौरांग गंधार विकास राधा गोविंद देव की जय। गौरांग तुमी दया ना छाड़ियो, गौरांग तुमी दया ना छाड़ियो, আপন করিয়া চরণে রাখিও, আপন করিয়া চরণে রাখিও, গৌরাঙ্গ দয়া না ছাড়িও, গৌরাঙ্গ এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি, একটা ব্যাগ ছোট্ট, টুকটাক কিছু কেনার থাকলে কিনেও নেবো। রেডি হয়ে গেছে, চলে যাই। গরমে এত গরম, বাইরে কি বলবো, ঘরেও গরম, বাইরে কি জানি কিরকম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে, তো গার্ডেনে হাওয়া দেয়। তো যাই, এখন একটু হেঁটে এসি, তারপরে সন্ধ্যা আরতি হবে। আমরা এখন হেঁটে চলে এসেছি, এসে যে দেখি মল্লিকা এদিকে রান্না করছে। রান্না বলতে কি রান্না হচ্ছে, দুধ গরম করছে আর ফুলকপি আলু ভাজা আর আটা মাখিয়েছে, রুটি হবে। আর প্রভু এসেই আরতি করবে বলে রেডি করছে, মানে রেডি করে রেখেছে মল্লিকা। এখন আরতির টাইম হয়ে গেছে, সে আরতি করতে লেগে পড়বে, এবারে যেতে হবে আরতির কাছে। আর এখন সকালে একটু আরতি দর্শন করেছিলাম, এখন আর আরতি দর্শন করাবো না। বন্ধুরা, এখন এই যে রাত্রের ভোগ প্রভু উঠিয়ে দিচ্ছে, আমি এখন দেখিয়ে দিলাম। সে জল আরে উঠিয়ে দিয়েছে, রুটি ফুলকপি আলু ভাজা দুধ। রাতে একটু দর্শন করে দিলাম, শয়ন দেওয়া হয়ে যাবে একটু পরে, সেই জন্য দর্শন করে দিলাম। এখন রাত্রের প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে এই যে ভিডিওটা শেষ করতে এলাম। তার আগে কিছু কথা বলে দিই, ভিডিও শেষ করার আগে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আজকে সকাল থেকে কি করলাম সব শেয়ার করেছি। সকালবেলা মানে আমরা সবাই মিলে সব ভগবানের সেবা করি, আর সকাল থেকে যেইটাই আমাদের ভোগ নিবেদন করা হয়, ভগবানকে আগে যেইটাই প্রসাদ পাই আমরা, তো সেইটাই আমরা আগে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে পাই। তো তোমাদের সঙ্গেও কিছু কিছু শেয়ার করি, মানে সবগুলো শেয়ার না করতে পারলেও, আর সবগুলো শেয়ার করতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি কিছু কিছু শেয়ার করি। আর আমরা এইভাবেই ভগবানের সেবা করি, প্রসাদ পাই, আর ভালো ভালো প্রসাদও হয়। তো তোমরাও এইভাবে ভগবানের সেবা করবে, ভগবানকে যেইটাই মানে রান্না করবে ঘরে, যেইটাই বানাবে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে, সেইটাতে ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবে, আনন্দে থাকবে, খুশিতে থাকবে, সংসার একদম সুখময় হবে। তো যাই হোক, আর হচ্ছে এখন হচ্ছে সারাদিন কী করলাম শেয়ার করেছি, প্রভুর সঙ্গে অনেক দিন পর কীর্তন করেছি। আর আজকে সবাই পছন্দের রান্না হয়েছে, গোপীনাথের আমাদের সবাই পছন্দের ভোগ রান্না হয়েছে, সব প্রসাদ পেয়ে খুব আনন্দ করেছি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শেষ করে দিই। কেমন লাগলো কমেন্ট করে জানাবো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।